নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল। শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ, সবুজ, টগর। সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। ক্লিক করুন অ্যাপের বেল আইকন এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন বর্তমানের কথার খবরে। নমস্কার, বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। দেখে নিব আজকের এই স্পেশাল রিপোর্ট। রাজ্যে মা মাটি মানুষের সরকারের 10 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে যখন রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং দলের নেতৃত্বরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ঠিক সেই সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভায় দেখা গেল যে প্রশাসক মণ্ডলীতে আরও যুক্ত হলো 3 জন নতুন মুখ। আমরা জানি যে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় প্রথম যে 2 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছিল জনসাধারণের ভোটে, সেই সময় অন্যতম ছিল কালিয়াগঞ্জের 13 নম্বর ওয়ার্ড থেকে ঈশ্বর রজক। আজ তিনি সেই প্রশাসক মণ্ডলীতে নতুন করে স্থান পেয়েছেন, অর্থাৎ তিনি পেয়েছেন যেমন তেমন রয়েছেন দলের তরফ থেকে রাজীব সাহা এবং আরেকজন কাউন্সিলর রয়েছেন। আমি সেই ঈশ্বর রজত কাছে কিছু প্রশ্ন করব যে এই যে নতুন করে কালিয়াগঞ্জ পৌরসভায় প্রশাসক মণ্ডলীতে আসতে পেরে তিনি কতটা খুশি হয়েছেন, আগামী দিনে এই কালিয়াগঞ্জের নাগরিকদের পরিষেবায় তিনি কতটা তার হাত বাড়িয়ে দেবেন, আমরা এখন জানতে যাব। নমস্কার, প্রথমে আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। বলছি, আগামী দিনে আপনার কি ইচ্ছা রয়েছে? প্রথমেই আগামী দিন না, আজকে আমি বলি আমাকে প্রশাসক মণ্ডলীর সদস্য করার জন্য আমার সরকারকে, আমার নেত্রীকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে তৎসহ প্রথমেই আমার কালিয়াগঞ্জবাসীকে, আপামর জনতাকে আমি প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন, সালাম জানাচ্ছি। এই কারণে যে আমার বয়স হয়েছে, শেষ একটা সুযোগ মানুষকে সেবা করার জন্য দেওয়ার জন্য আমি সবার কাছে প্রার্থনা করি যাতে এই জীবদশায় অন্ততপক্ষে এই দেহটা মানুষের কাজে লাগে। আচ্ছা। এবং তার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে কালিয়াগঞ্জবাসী তথা আমার 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা সুধী সম্মানীয় নাগরিকবৃন্দের সাথে দুঃখে কষ্টে যাতে আমি থাকতে পারি, সেই চেষ্টাটা আমি করব। আচ্ছা, কালিয়াগঞ্জ যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল বা কালিয়াগঞ্জ পৌরসভায় যখন তৃণমূল কংগ্রেস প্রথম এসেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন আপনি কাউন্সিলর হিসাবে। তো সেই সময় এই মানে সময়ের সঙ্গে তাল মিলে পরিবর্তন হয়েছে, এখন তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, কিন্তু সেই সময় তো ছিল কংগ্রেসের ভোট। সেই সময় আপনাদের কাজ করতে গিয়ে কতটা মানে সুবিধা হয়েছিল বা এখন কতটা সুবিধা হবে? তখন তো বিপরীতমুখী আমরা দুজনই ছিলাম তৃণমূলের কাউন্সিলর, এবং আমাদের কথা তো স্বাভাবিক কারণেই গ্রহণযোগ্য হতো না। হয়তো কিছু কিছু তখন পৌরপতি ছিলেন যিনি অরুণদে সরকার, তিনি হয়তো আমার কর্মের ভিত্তিতে, আমার কাজকর্মের ভিত্তিতে উনি হয়তো অনেক সময় অনুমোদন দিতেন এবং আমি চেষ্টা করতাম মানুষের পাশে সেই কাজগুলো করার জন্য, কিন্তু মন খুলে সেই সুযোগটা পাইনি তখন। এখন আশা করি আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড, যিনি আমাদের এই প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন মাননীয় কার্তিকচন্দ্র পাল মহাশয়, ওনার পাশে, ওনার সাথে সর্বক্ষণ আমি সহযোগিতা করব মানুষের যাতে কল্যাণ হয়। আচ্ছা, আজ থেকে বিগত 5 বছর আগে কালিয়াগঞ্জ আর আজকের কালিয়াগঞ্জের মধ্যে কতটা তফাৎ লক্ষ্য করছেন? শুধু বিগত 5 বছর নয়,
বিগত পৌর বোর্ড জবের থেকে 1987 সাল থেকে গঠন হয়েছিল এই কালিয়াগঞ্জ পৌরসভা, তখন থেকে এই বিগত 3 বছর আগে পর্যন্তও যে উন্নয়ন হয়েছে, আমি তো এইটুক বলবো যে এই 3 বছরে একটা ইতিহাস রচনা হয়েছে উন্নয়নের মাধ্যমে, যেটা মুখে আমার বলার অপেক্ষা রাখে না। সর্বস্তরের সর্বজন মানতে বাধ্য থাকবে আমাদের পৌরপতি মাননীয় কার্তিক চন্দ্র পাল যে উন্নয়ন তৈরি করে ইতিহাস রচনা করেছেন। যেমন মালদায় গনি খান এখনও অমরত্ব লাভ করেছেন, ঠিক পরবর্তী দিনে আমি কার্তিক চন্দ্র পাল সহ সকলের শুভকামনা করছি যারা শারীরিক সুস্থতা থাকে এবং তারা যাতে আরও এই উন্নয়নকে আরও অব্যাহত রাখে এবং রায়গঞ্জ ডিস্ট্রিক্ট টাউনের থেকেও যাতে রায়গঞ্জ কর্পোরেশনের মিউনিসিপ্যালিটির থেকেও আমাদের কালিয়াগঞ্জ শহর আরও উন্নয়ন হয়, উন্নয়ন ঘটে, সেদিকে উনি দৃষ্টি রাখবেন এবং আমরা যতটা সহযোগিতা করার ওনার পাশে থাকবো সহযোগিতা করার। বলছি, এই যে আপনি তো বিগত দিনে কাউন্সিলর ছিলেন, আপনার পূর্বের অভিজ্ঞতা রয়েছে, এই যে নতুনভাবে আবার কাজ করার যে একটা আগ্রহ বা একটা মানে ইচ্ছা প্রকাশ বা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে যে দায়িত্বটা দিয়েছে, তো কতটা আপনি পালন করবেন বা কত মনের ইচ্ছা কি রয়েছে? আমার শারীরিক মানসিক দিক থেকে আমি সর্বতোভাবে চেয়ারপারসনের সাথে থাকব, আমাদের পৌর প্রশাসক মণ্ডলীর সঙ্গে থাকব এবং সর্বকথাই হচ্ছে মানুষের যে কোনো কল্যাণমূলক কাজে আমি সবসময় পাশে থাকবো। আরেকটা প্রশ্ন, যে এই যে মানে একসাথে করি কাজ হারিজিতি নাই লাগে কথা ঠিক। আজকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি যেমন তৃণমূলের দখলে, কালিয়াগঞ্জ পৌরসভা এখন প্রশাসক মণ্ডলী রয়েছে, কিন্তু তার আগে তৃণমূলেরই, মানে এখন বলা যায় তৃণমূলেরই রয়েছে। তো পাশাপাশি কালিয়াগঞ্জের বিধায়কও কিন্তু তৃণমূলের। তো একসাথে করি কাজ হারিজিতি নাইলাজ, এই বাক্যটা কি কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসে কি সঠিকভাবে পালন হচ্ছে? না, পালন হয়তো কিছুদিন ধরে করোনার কারণে হোক বা একটু মানসিক কারণেই হোক, একটা কিছু মনে হচ্ছে একটা গ্যাপ কোথাও তৈরি হচ্ছে, যে গ্যাপটা হয়তো আমাদের উপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা হয়তো আমাদের মানে এই গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করবেন দলের স্বার্থে এবং কালিয়াগঞ্জের মানুষের উন্নয়নের স্বার্থেই এটা অটোমেটিক হয়ে যাবে, এতে কোনো চিন্তা করার ব্যাপার নেই। আপনিও তো পৌরসভার প্রশাসকের সাথে নতুনভাবে যুক্ত হলেন, তো আপনারও কি একসাথে সবাই মিলে দায়িত্ব না বা বিধায়ককে কালিয়াগঞ্জ পৌরসভায় আনা? কারণ তারও বিধায়কেরও তো অনেক দায়িত্ব রয়েছে। অবশ্যই আমার চেষ্টা থাকবে যাতে আমরা সবাই মিলেমিশেই কাজটা করি এবং কালিয়াগঞ্জটাকে একটা এমন স্তরে নিয়ে যাই যে উন্নয়ন দেখে আমাদের অন্যান্য পাশাপাশি যে পৌরসভাগুলি হিংসা করে। আচ্ছা, এর আগে যখন আপনি কাউন্সিলর ছিলেন তখন মনের ইচ্ছা কী ছিল? কালিয়াগঞ্জকে কীভাবে সাজাবেন, আপনার কী ইচ্ছা ছিল? আমি কি বলবো, আমি এত অভিভূত এই 3 বছরের উন্নয়ন দেখে যে আমার যা যা স্বপ্ন ছিল সেগুলো এই 3 বছরে পূরণ হয়ে যাচ্ছে। এই যে রাস্তাঘাট চওড়া, বিভিন্ন জায়গায় মানুষের আনন্দ ফুর্তি দেওয়ার জন্য যে চিলড্রেন পার্ক, তারপরে বাড়িঘর, সমস্ত আবাসনগুলো সব বস্তিগুলো উঠে গিয়ে মানুষের পাকা বাড়ি হয়ে গেছে, দুঃখী মানুষ দুস্থ মানুষগুলোর ছাদ দেখতে পাচ্ছে মাথার উপরে, এগুলো দেখে আমার আনন্দে ভরে যাচ্ছি। এবং কি বলবো, এই জীবনে আমার যে আশাগুলো ছিল যে মানুষের জন্য একটু কিছু করা, সেটা আমাদের এই 3 বছরে আমাদের শাসক দল, আমরা তৃণমূল বোর্ড যেভাবে দিদি মমতা ব্যানার্জির সহযোগিতায় যেভাবে 3 বছরে যে উন্নয়নের জন্য টাকা দিয়েছেন, উনি বরাদ্দ করেছেন এবং আমাদের মাননীয় পৌর প্রশাসক যিনি এখন কার্তিক চন্দ্র পাল, উনি যথোপযুক্ত চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার জন্য এবং সেটা চক্ষু প্রমাণিত হয়েছে, বাস্তবে রূপও দিয়েছেন উনি। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে যে আজকে তো আপনি দায়িত্ব নিলেন, পৌর প্রশাসক আপনাকে কি বললো? পৌর প্রশাসক উনি বললেন যে যাক, আমার ভালো হয়েছে, আমার সঙ্গে আরও আপনারা সহযোগিতার হাত বাড়াবেন যাতে আমি আরও মানে মনের দিক থেকে জোর পাচ্ছি যে আগামী দিন আরও মানুষের পাশে আরও দুঃখের সাথী হতে পারবো। নমস্কার, আজকের মতো খবর এখানেই শেষ। আপনারা চোখ রাখবেন নিয়মিত বর্তমান কথার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও পোর্টাল নিউজে।